দেবকে ভালোবেসে আজ রুক্মিণী রাধার মতোই কলঙ্কিনী। শুভশ্রীর ইনোসেন্স বিতর্কে রুক্মিণীর কিন্তু কোনো দোষই নেই। আজকের রুক্মিণীকে দোষী করছেন শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির জন্য। দুই প্রান্তনের তর্ক বিতর্ক প্রতিযোগিতায় জাতা কলে পেশা হচ্ছে তাকে। কখনো কি আপনার প্রেমিক কিংবা স্বামীর অন্যায় পুলিশ কি আপনাকে ধরে নিয়ে যায়? যায় না তো। তাহলে রুক্মিণীকে কেন এত তিরস্কার করা হচ্ছে? দেব কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মানুষ, কাকে কি বলতে হবে সেটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয়নি। রুক্মিণী একজন ভালো মেয়ে, সে কিন্তু শুভশ্রীকে ধোঁকা দিয়ে দেবের জীবনে আসেনি। রুক্মিণীর প্রথম আর শেষ একটাই প্রেম, একটাই ভালোবাসা, দেব। রুক্মিণীর ফ্যান নই, কিন্তু একটা লিমিট পর্যন্ত একটা মেয়েকে হেনস্থা করুন। শুভশ্রীকে সম্মানিত করতে গিয়ে অন্য একটা মেয়েকেও তো পায়ের নিচে ফেলে দেওয়া হচ্ছে, এটা তো ঠিক নয়। তাকে কেউ সম্মান না করুন ঠিক আছে, কিন্তু অসম্মান করাও তো ঠিক নয়। দেব শুভশ্রীর বাদ বিতর্কটা তাদের মধ্যেই থাক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, তাদের জীবন ঠিক তারা হ্যান্ডেল করে নেবে, কিন্তু বিনা অপরাধে এই মেয়েটিকে অন্তত ক্ষমা করে দিন। তো বন্ধুরা, দেব শুভশ্রীর এই দুজনের তর্ক বিতর্কে রুক্মিণীর কি দোষ আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।